হ্যালো, ইজি কিচেনের আরেকটি রেসিপিতে সবাইকে ওয়েলকাম করছি। তো আমার কিচেনের সবসময় উদ্দেশ্য প্রতিটা রান্নাকে সহজভাবে দেখানো এবং সহজ উপকরণে সেই রান্নাটা কিভাবে সুস্বাদু হয় সেটা চেষ্টা করা। তো আজ থাকছে ডাঁটা শাক। যারা ডাঁটা কিনে শাকগুলোকে ফেলে দেন, তো আজকে রেসিপিটা তাদের জন্য। ডাঁটা শাকটা ফেলে না দিয়ে এভাবে যদি রান্না করেন তাহলে কিন্তু অনেক বেশি মজা লাগে। তো চলুন রেসিপিতে চলে যাই। আমি কিন্তু ডাঁটা শাকগুলোকে ফেলে দিব মনে করেই কিন্তু ডাঁটাগুলোকে কিনেছিলাম। তো শাকগুলো দেখে অনেক বেশি টাটকা, তাই রান্না করলাম, অনেক বেশি মজা লেগেছিল। প্লিজ এভাবে একবার রান্না করবেন, দেখবেন অনেক বেশি মজা শাকগুলা খেতে। তো শাকগুলাকে আমি একেবারেই যতটা সম্ভব কুচি কুচি করে কেটে নিয়েছি এবং আগার দিকের কচি পাতাগুলো নিয়েছি। গোড়ার যেগুলো একটু বয়স্ক পাতা সেগুলোকে কিন্তু ফেলে দিয়েছি। তো তেলেতে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আর একটু আলু দিয়েছি। আলুটা অবশ্যই দিবেন, কারণ ডাঁটা শাকটা যেহেতু একটু ছাড়া ছাড়া থাকে, তো সাথে যদি এভাবে একটু ছোট করে, দেখতেই পাচ্ছেন কুচি করে আলু দিয়েছি, তাহলে এই আলুটা গলে শাকের সাথে মিশে যে শাকটা মাখা মাখা হয়, যেটা খেতে কিন্তু খুব টেস্টি হয়। তাই আমি ফার্স্টে এগুলা সুন্দর করে ভেজে নিব। আমি লবণ দিয়ে নিলাম, দিয়ে কিন্তু এগুলা আলুটাও প্রায় ভাজার মধ্যেই সেদ্ধ হয়ে যাবে। আমি ছোট করেই কেটেছি, তো ঢেকে দিয়েছিলাম একটু যাতে আলুটাও সেদ্ধ হয়ে যায়। তো এখন দেখেন আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবং প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে। তো ডাঁটা শাকে আমি বলবো, যদি ঘরে চিংড়ি মাছ থাকে অবশ্যই একটু চিংড়ি মাছ দিবেন। আমি এই যে একটু কুচো চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছ দিলে কিন্তু টেস্ট ডবল হয়ে যায়। যে কোনো শাক পাতায় কিন্তু যদি একটু চিংড়ি মাছ দেওয়া যায়, স্বাদটা কিন্তু এর ডবল হয়। হলুদ গুঁড়া দিয়ে দিলাম। ফার্স্টেই কিন্তু আমি কখনো হলুদ দিই না, তাহলে কড়াইয়ের তলাটা কিন্তু লেগে যেতে পারে। তো এখন হলুদ দিয়ে আর একটু ভেজে নিলাম। এবার শাকটা দিয়ে দিব। তো এই শাকটা যতদূর সম্ভব একটু কুচি করে কাটবেন। তো দেখতেই পাচ্ছেন শাকটা কিন্তু অনেক বেশি টাটকা। তো ডাঁটা শাক যারা ফেলে দেন, আমি বলবো ফেলে না দিয়ে এভাবে একবার রান্না করেন, তাহলে কিন্তু ঘি কাঞ্চন শাকের থেকেও বেশি টেস্টি লাগে খেতে। তো লবণ দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে এটা একটু মিশিয়ে নিব যাতে শাকটা একটু মজে যায়। তো রান্নাটা কিন্তু ভালোবেসে সহজভাবে করলেই রান্নার টেস্টও হয় দ্বিগুণ। আমি সহজভাবে রান্না দেখাই, এর মানে কিন্তু এই না যে রান্নার টেস্টটা ভালো হয় না। রান্নার টেস্ট তো অবশ্যই আগেই ভালো হতে হবে। টেস্ট ভালো না হলে সেই রান্না, কষ্ট করে রান্না করার আসলেই কোনো মানে হয় না। তো দেখেন একটু শাকটা আমি মজে যাওয়ার জন্য একটু নেড়ে চেড়ে দিলাম। মজে গিয়েছে, এবার হালকা একটু জল দিবেন অবশ্যই, না হলে কিন্তু শাকটা, এই ডাঁটা শাকটা সবাই জানে একটু শক্ত মতো হয়ে থাকে, একটু সেদ্ধ হতেও সময় লাগে ঘি কাঞ্চন শাকের তুলনায়। তাই হালকা একটু জল দিলাম, আর শাক থেকে যে জল বের হবে তাতেই কিন্তু শাকটা সুন্দরভাবে সেদ্ধ হবে। তো জল দিয়ে দেখেন আমার কিন্তু এখন জলটাও শুকিয়ে গেছে, শাকটাও কিন্তু একেবারেই মজে গেছে। শাক রান্নার মেইন পয়েন্ট হচ্ছে লাস্টে শাকটা কত দূর এভাবে মিশিয়ে নেওয়া যায়। তো আমি খুন্তির সাহায্যে দেখতেই পাচ্ছেন কীভাবে এভাবে মাখো মাখো করে একসাথে আলু শাক সব কিছু মিশিয়ে নিচ্ছি। শাকটা কিন্তু যত সুন্দরভাবে আপনি মিশিয়ে নিতে পারবেন, আপনার শাকের টেস্ট কিন্তু ততই সুন্দর হবে। একটু চিনি দিয়ে দিলাম, শাকটা কিন্তু মিষ্টি মিষ্টি ফ্লেভারে ভালো লাগে, কারো সমস্যা থাকলে চিনিটা স্কিপ করে দিবেন। তো এভাবে আমি যতক্ষণ সম্ভব শাকের একটু তেলটা উঠে আসবে এবং শাকটা মাখা মাখা না হওয়া পর্যন্ত খুন্তির সাহায্যে এভাবে মিশিয়ে নেব। তো দেখেন এখন দেখতেই পাচ্ছেন যে আগের শাকের চেহারা আর এখন কতটা তফাৎ। তো আমি এভাবে মিশিয়ে নিয়েছি। তো রান্নার টেস্ট আসলে নিজের হাতের কাছে, নিজের ইচ্ছার কাছে। তো আপনি চাইলেই কিন্তু সেই একই রান্নাটাকে আপনি সুস্বাদু করে তৈরি করতে পারবেন, যদি আপনার ভালোবাসা এবং আন্তরিকতা থাকে। তো দেখেন শাকটা একেবারেই কিন্তু মাখো মাখো হয়ে গেছে, মিশিয়ে গেছে। এটা যে ডাঁটা শাক, এটা কাউকে না বললে কেউ খেয়ে কিন্তু বুঝতেই পারবে না, এবং শাকটা কিন্তু অনেক মজা হয়েছিল খেতে। তো দেখেন হয়ে গিয়েছে, তেলটাও আমার উঠে এসেছে। আমি এখন খুব যে বেশি তেল দিয়েছি সেটা না, তবে একটা তেল তেল ভাব না হলে শাকটা খেতে ভালো লাগে না। তো শাকটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। তো এই শাকের রেসিপিটা যদি কারো ভালো লেগে থাকে এবং এভাবে যদি কেউ না খেয়ে থাকেন, আমি রিকোয়েস্ট করব একবার এভাবে রান্না করবেন। আপনাদের কাছেও আশা করি অনেক ভালো লাগবে। তো রেসিপিটা যারা দেখেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ, এবং আমার পাশে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো ভালো থাকবেন, সবার জন্য অনেক শুভকামনা।